এরকমের বাঘের গর্জন, বানরের বাদরামি এবং হরিণের বিচরণ দেখার জন্য আপনাকে আসতে হবে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। এছাড়া বড় সাইজের উট পাখি, হাতি, ঘোড়া, সাপ এই সব কিছুই রয়েছে এই চিড়িয়াখানার ভিতরে। তাই আজকের ভিডিওতে রয়েছে চিড়িয়াখানা যাওয়ার সম্পূর্ণ গাইডলাইন, টিকিট মূল্য, জাদুঘরের প্রবেশ মূল্য এবং ভিতরে কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত ভিডিও। তো ভিডিও দেখার জন্য সাথেই থাকুন এবং যুক্ত থাকুন, এবং তার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। যেহেতু সন্ধ্যার পূর্বে চিড়িয়াখানা বন্ধ হয়ে যায়, তাই আমরা বিকেলবেলা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আমাদের যাত্রা শুরু হয়েছিল মিরপুর 14 নম্বর থেকে, এবং আমরা তিনজনে মোট 150 টাকায় মিরপুর 14 নম্বর থেকে মিরপুর চিড়িয়াখানায় পৌঁছাই। চিড়িয়াখানায় প্রবেশের জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো টিকিট। এখানে মোট 3টি টিকিট কাউন্টার রয়েছে। প্রত্যেকজনের টিকিটের মূল্য 50 টাকা করে, এবং 2 বছরের বাচ্চা ও প্রতিবন্ধীদের জন্য টিকিট চার্জ সম্পূর্ণ ফ্রি। টিকিট কাটার পরে টিকিটগুলো ঘেটে জমা করে ভিতরে ঢুকতে হয়। এ জায়গায় সতর্কীকরণ হলো, টিকিট ছাড়া যদি আপনি ভিতরে প্রবেশ করেন তাহলে আপনার সর্বোচ্চ 2000 টাকা জরিমানা হতে পারে। চিড়িয়াখানার ভিতরে প্রথম প্রবেশ করার সাথে সাথেই এখানে রয়েছে একটা পাবলিক টয়লেট, এবং তার পাশেই রয়েছে হরিণের একটি খাঁচা। হরিণের খাঁচার পাশেই রয়েছে বানরের খাঁচা, তাই বানরগুলো তাদের বাদরামি শুরু করে দিয়েছে। বানরের খাঁচার ঠিক পাশেই এরকম একটা চিড়িয়াখানার ফুল ম্যাপ রয়েছে, যেটার মাধ্যমে আপনি সকল লোকেশন দেখতে পারবেন এবং কোন কোন জায়গায় যাবেন তার সঠিক নির্দেশনা পেয়ে যাবেন। একটু সামনে রয়েছে আমাদের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। তারা খাঁচার ভিতরে বসেই এরকমের দুষ্টুমি করতেছিল। যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগার খুবই হিংস্র প্রাণী, তাই তাদেরকে এভাবে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। চিড়িয়াখানার অধিকাংশ প্রাণীগুলোই এরকমের খাঁচায় বন্দি থাকে। প্রাণীগুলোর কন্ডিশন দেখে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে এরা অনেকটা দুর্বল হয়ে পড়েছে, এবং রীতিমতো খাবার দাবারের সংকট রয়েছে বিধায় তারা এরকমের দুর্বল। বাঘের খাঁচার পাশে রয়েছে এরকমের সজারু, এবং এরই পাশে রয়েছে বিশাল সাইজের এরকমের খাঁচায় বন্দি পাখি। এখানে বিভিন্ন প্রকৃতির পাখি রয়েছে। এই সাইডটা দেখা শেষ করে আমরা সোজা চলে যাই উট পাখির খাঁচার ভিতরে। এখানে মোট 5টি উট পাখি ছিল, হয়তো আরও থাকতে পারে। তো উট পাখিগুলো মোটামুটি ভালোই বড় সাইজ আছে, এবং এগুলো হাত দিয়ে ধরা যায়। এর পাশে রয়েছে বিশাল সাইজের সুন্দর সুন্দর অনেকগুলো ময়ূর, এবং সাদা এবং নীল প্রকৃতির ময়ূর রয়েছে এর ভিতরে, যেগুলো দেখতে খুবই সুন্দর এবং চমৎকার পরিবেশে বন্দী রয়েছে তারা। সাদা ময়ূরগুলো আবার পাখনা মেলে দাঁড়িয়ে থাকে, যেগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগে। এছাড়া এখানে রয়েছে বিশাল বড় সাইজের জিরাফ, জেব্রা, হাতি, ঘোড়া এবং অনেক প্রকৃতির জীবজন্তু।
চিড়িয়াখানার ভিতরে রয়েছে ফিশ অ্যাকোয়ারিয়াম ও প্রাণী জাদুঘর, যার প্রবেশ মূল্য 10 টাকা। আর আপনি যদি টিকিট ছাড়া এর ভিতরে প্রবেশ করেন তাহলে আপনার জন্য রয়েছে 2000 টাকা পর্যন্ত পানিশমেন্ট। প্রাণী জাদুঘরের ভিতরে রয়েছে অসংখ্য প্রাণীর মৃতদেহ প্রিজার্ভেটিভ করা, যেগুলো দীর্ঘদিন ধরে এখানে সংরক্ষিত রয়েছে এবং মানুষ এই প্রাণী জাদুঘরে গেলে এগুলো দেখতে পারে। এছাড়া ফিশ অ্যাকোয়ারিয়ামের ভিতরে রয়েছে অসংখ্য প্রজাতির মাছ, যেগুলো জীবিত এবং এগুলো মানুষ গেলেই দেখতে পারবে। প্রাণী জাদুঘর থেকে বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে চিড়িয়াখানা থেকে বের হয়ে গেলাম এবং এই সুবিশাল সাইজ চিড়িয়াখানাটি আমরা মোট 2.5 ঘন্টা ঘোরাঘুরি করার পরে বের হয়েছি এবং সম্ভবত আমরা 60 বা 70% কভার করেছি। এছাড়াও অনেক দেখার মতো জিনিস এর ভিতরে রয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিও পেতে সাহায্য করুন। আসসালামু আলাইকুম।